বান্ধবীর সাথে বাজি ধরে সেই দিন চলন্ত বাস থেকে এক বাইকার পুলিশ অফিসারকে বলেছিলাম, হেই হ্যান্ডসাম পুলিশ, আই লাভ ইউ উম্মা বলে একটা ফ্ল্যান কিস ছুঁড়ে মেরেছিলাম। আজকে না সেই পুলিশ অফিসারটা আমাদের এলাকার থানার এসপি বের হলো। কি অবাক কাণ্ড রে বাবা। সেই দিন আমরা সবাই মিলে ভার্সিটি থেকে ছোট্টখাট্ট একটা বনভোজনে যাচ্ছিলাম। যেই জায়গাটা ঠিক করা হয়েছিল যাওয়ার জন্য, সেই জায়গাটায় যেতে 2 ঘন্টা সময় লাগবে। তাই সকলে মিলে বাসে বসে কিছুক্ষণ গান করা হলো। এরপর ট্রুথ ডিয়ার খেলা হলো। আমার পালা আসতেই আমি ডিয়ার নিলাম। তখনই আমাকে দেওয়া হলো এক অদ্ভুত ডিয়ার। রাস্তা দিয়ে যাওয়ার এক বাইকার ছেলেকে ডেকে আই লাভ ইউ বলতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। বাসের জানালা দিয়ে তাকাতেই চোখ গেল জেমে দাঁড়িয়ে থাকা একটা হ্যান্ডসাম পুলিশ অফিসারের দিকে। পুলিশ অফিসার দেখে প্রথমে কিছুটা ভয় লেগেছিল, কিন্তু যাই হোক, এই পুলিশের সাথে তো আমার আর প্রতিদিন দেখা হবে না। বাংলাদেশে তো আর একটা পুলিশ অফিসার নেই। তাই ঝটপট উচ্চ সুরে পুলিশ অফিসারকে ডেকে আই লাভ ইউ বলেছিলাম। এরপর জাম ছুটে গিয়ে গাড়ি ছুটে গেল। তবে আমি সেই পুলিশ অফিসারের আমার প্রতি বিরক্তমূলক দৃষ্টি দেখেছিলাম। আমার এমন চিৎকার করে কথা বলার আশেপাশের লোকজনও তার দিকে তাকিয়েছিল, কারণ সে ছিল একমাত্র পুলিশ। যাই হোক, আমার এই কর্মকাণ্ডগুলো আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম। আজকে নিত্যদিনের মতোই ভার্সিটিতে গিয়েছিলাম। তবে যাওয়ার পর জানতে পারলাম এক প্রতারকের কথা। বেটা আমার বান্ধবীকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে ঘুরছে, আর আমার বান্ধবী কেঁদে কেঁদে একাকার। আমার সহ্য হলো না একদম। বান্ধবীকে বগাল দাবা করে নিয়ে ছুটলাম ওই প্রতারকটার কাছে। আমার বান্ধবীকে ধোঁকা দেওয়া দেখাচ্ছি মজা, তোকে বাঁচাদন। তার কাটা টাইপের মেয়ে হয় ভার্সিটিতে সবাই আমাকে কিছুটা ভয় পায়। এই যে ছেলেটাকে ক্যান্টিন থেকে শার্টের কলার ধরে টেনে নিয়ে এসেছি, কেউ কিছু বলল না আমাকে। ছেলেটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে বারবার, কিন্তু আমার শরীরে তখন যেন একটা অসুর শক্তি ভর করেছিল। আর ছেলেটা হয়তো আমার হিংসতা ভর মুখ দেখে কিছুটা ভয় পেয়ে বলতে পারেনি। আমার ভার্সিটি আমার এলাকাতে, আর এলাকার মেয়ে হয় আমার পাওয়ার একটু বেশি। এই যে রাস্তা দিয়ে একটা ছেলেকে টেনে পুলিশ স্টেশনে নিয়ে আসলাম, কেউ কিছু বললো না আমাকে। ছেলেটাকে নিয়ে আমি সরাসরি থানার ভিতরে ঢুকে পড়লাম। আমার পিছন পিছন আমার বান্ধবী এলো। পুলিশ অফিসার তখন চেয়ার উল্টো করে ঘুরে বসেছিল। আমি তড়িঘড়ি করে বললাম, অফিসার, এই লুকার বাসটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এক মেয়ে দিয়ে হয় না, 10টা লাগে। বাটপাড়ি করার জায়গা পায় না। আমার কথা কর্ণফ হতেই পুলিশ অফিসারটা আমার দিকে ফিরল আর বলল, লোকাল বাস ছেলেটা নাকি আপনি মিস মেঘলা? আমি পুলিশ অফিসারটাকে দেখে অবাক। সেই দিনের পর তো আর মনে ছিল না এই অফিসারটার কথা। এখনই দেখা হতে হলো? না না, তাকে জানতে দিলে চলবে না যে আমি তাকে চিনতে পেরে গিয়েছি। আমি চেহারা স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলাম, কি বলতে চাচ্ছেন আপনি? না মানে, একটা ধরা আর আরেকটা ছাড়া তো মনে হয় আপনার স্বভাব। রাস্তাঘাটে ছেলেদের আই লাভ ইউ না মানে, একটা ধরা আর আরেকটা ছাড়া তো মনে হয় আপনার স্বভাব। রাস্তাঘাটে ছেলেদের আই লাভ ইউ বলতে বলতে আপনি তো দ্বিধাবোধ করেন না। ছেলেটা হয়তো এর জন্যই আপনাকে ছেড়ে দিয়েছে। আমি গেলাম প্রচন্ড রেগে। তার মানে এই অফিসারটা আমার কথা মনে আছে। মুখ সামলে কথা বলুন অফিসার। এই বাটপারটা আমার বান্ধবীকে ধোঁকা দিয়েছে। অফিসার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, রিয়েলি? হাউ ক্যান আই বিলিভ? আমার বান্ধবী বয়ান দিবে। আপনার যদি বিশ্বাস না হয় তবে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলে সে বয়ান দিবে। তবু এই রাস্কেলটাকে শাস্তি চায়। পাশ থেকে আমার বান্ধবীও নাক টেনে টেনে পড়লেন, হ্যাঁ অফিসার, এই বিটকেলটার আমি শাস্তি চাই, আমাকে ধোঁকা দিয়েছে। এবার অফিসারের বিশ্বাস হলো আমার কথার। ছেলেটাকে নিয়ে লকআপে বলল। আমরা থানা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। আমার বান্ধবী কিছুটা দূরে এগিয়ে গিয়েছে। আমি আবার কিছু মনে হতেই পিছন ফিরে তাকালাম। অফিসার তখনও দাঁড়িয়ে। আমি তার নিকট পানে গিয়ে বললাম, থ্যাংক ইউ অফিসার, খেয়াল রাখবেন ঠিকঠাক শাস্তি যেন পায়। আমার কথা শুনে অফিসারটা কিছু ঝুঁকে আমার মুখের বরাবর এলো। আমার থেকে সে লম্বা কিনা প্রচুর। বলল, আর আপনার শাস্তিটা মেঘমালা? আমি ব্রুকুসকে শুধরালাম, কিসের শাস্তি? আমার বিরক্তিকরের কারণ হবে মিস মেঘমালা। আপনাকে আমার বিরক্তির কারণ থেকে হৃদয়ের জায়গা করে নেওয়ার শাস্তি দিব। যেই শাস্তি আজীবন ভোগ করার জন্য তৈরি হন মিস মেঘমালা। আপনাকে এত সহজে ছাড়ছে না। পুলিশ অফিসারের আচরণ দেখে বেশ অবাক হলাম আমি। এত বেশ সুন্দর পুলিশ অফিসার আমাকে গুল খাওয়াতে চাচ্ছে। আমি এবার লোকটার বুক বরাবর নেম প্লেটটার দিকে তাকালাম। তানজিন তন্ময় খান। বিড়বিড় করে আওড়ালাম, ওরে আমার খান বংশের পোলা, তোরে আমি মেরে খান খান করে উর্গাই পাঠাবো। আমার বিড়বিড় করা দেখে মিস্টার পুলিশ মানে তন্ময় খান বলল, কি বিড়বিড় করছেন মেঘমালা? আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম তন্ময়ের দিকে। ইজ মেঘমালা।
আই এম নট মেঘমালা, আই এম মেঘলা নৌশাদ। আমার এভাবে কথা বলা দেখে তন্ময় খান কিঞ্চিত উষ্ঠ পাকালো, বলল, দেখছেন মনে কত মিল আমাদের। আমি ডাকলাম মেঘমালা, আর আপনার নাম সত্যিই মেঘলা। ইউ সুইট। বিরক্তিতে নাক কুঁচকে আসলো আমার সাথে আমার এলাকায় দাঁড়িয়ে একজন পুলিশ এমন করছে, চোখ গরম করে বললাম, ইউ আর জাস্ট রিডিকিউলাস, বলেই হন করে বেরিয়ে আসলাম। শালার বেটা আমার সাথে ফ্ল্যাট করে। দাঁড়াও চান্দু, আমার এলাকায় যেহেতু আছো আমিও দেখব ফ্ল্যাট কত প্রকার ও কি কি। ওই পুলিশটার জীবন যদি আমি তেজপাতা না করছি, তবে আমিও নৌশাদ মধুর মেয়ে না। বেরিয়ে এসে দেখি আরেক কাণ্ড, আমার বান্ধবী রিমি এখনো কাঁদছে। এটা দেখে তো আমার মাথা আরো একটু গরম হলো। এগিয়ে গিয়ে দিলাম রিমির মাথায় একটা চাটি, বললাম, ওই ছেমরি, তুই ভ্যাবা করে কাঁদছিস কেন? আমার কথায় রিমির কান্না আরো বাড়ল। আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমি ওই কুত্তাকে ভালোবাসতাম, ওরে আমাকে এভাবে ধোঁকা দিল। আমি রিমিকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম, ব্যস্ত হাতে রিমির চোখের পানি মুছে দিলাম। ইস, ফর্সা মেয়েটার মুখটা কান্নার তাপে লাল হয়ে আছে। আমার বান্ধবী হয়ে তুই ওই পতরাকের জন্য কাঁদছিস? ছি, লোকে শুনলে কি বলবে? আর ওইটা একটা লোকাল বাস, তোর জন্য ভালো কাউকে খুঁজে দিব। আমার কথা শুনে রিমির কান্না থামলো, তবে মুখটা একটু লোলটিকে রয়েছে। আমি বুঝি না, একটা পতারকের জন্য এত কান্না কোথা থেকে আসে। ইতিমধ্যে আমাদের গুড গোল পার্টি এসে হাজির। আমি, রিমি, সৌরভ, মিশু, ফরহাদ, নাইম, এরা কয়েকজন আমার ফ্রেন্ড সার্কেল। ওরা নিশ্চয়ই খবরটা পেয়ে গিয়েছে আমি যে এই পতরাকটাকে এতক্ষণে জেলে ভরছি। এই ব্যাপারটাও ওদের সন্দেহ থাকার কথা নয়। মিশু এসে রিমিকে আগলে নিয়েছে। মিশু আমাদের গ্রুপের সবচেয়ে বুঝদার আর যত্নশীল মহিলা।